হাই গাইস, দেখো আজ একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে প্লুটোর টিকিট কাটলাম, আমার এই ইনফরমেশনটা আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আজকের ব্লগটা। আরও ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে কিভাবে ইন্ডিয়ান রেলওয়েতে ট্রাভেল করা খুবই ভালো। দেখো, পার্সোনাল একটা কূপ, আমাদের একটা কামরা, এক কামরা ঘরের মধ্যে। তাহলে 3000 ওরা যে এক্সট্রা নিল, তখন সেটা ওরা 6000 দিয়ে দেবে। ফ্লাইটের টিকিট ক্যাশ বা তোমার অ্যাকাউন্টে দেবে না, কিন্তু পয়েন্ট টু বি নোটেড। ওকে, আমরা বেরোচ্ছি দিল্লি। দেখা হলো গোমাতাদের। ওয়েসিস ছেড়ে আমরা এরপর চলে এলাম বাঁকুড়া স্টেশন। বাঁকুড়া স্টেশনে পৌঁছে গেলাম কবিতার ছেলে আর ড্রাইভারকে নিয়ে। ওরা আমাদের শিয়াপ করতে এসেছিল, কারণ আমরা দুজনই যাব দিল্লি। এক গাদা ব্যাগ, সঙ্গে যাচ্ছে কিছু গাছপালা আর প্লুটো। গাছপালা নিয়ে যাচ্ছি কারণ একটা খুশির খবর, আমার বড় ছেলের মানে আমার দু পায়ের বেবির জন্য আমরা দিল্লিতে একটা ফ্ল্যাট বুক করেছি। সেটারই রেজিস্ট্রেশন করাতে আমরা যাচ্ছি। আর সেই ফ্ল্যাটকে সাজানোর জন্য ইনডোর প্লান্টস, আমার বাড়িতে যে কালেকশন আছে সেটাকে আমি ওই বায়ো প্যাকের মধ্যে ভরে, মাটি ভরে একেবারে ব্যাগ ভর্তি করে নিয়ে যাচ্ছি। কারণ আমাকে যেহেতু অন্য কোনো পাবলিকের সাথে শেয়ার করতে হবে না, আমাদের পার্সোনাল কূপ থাকবে প্লুটোকে নিয়ে যাওয়ার জন্য, তাই আমি অনেক জিনিস নিয়েছি। আমার ছেলের জন্য অনেক রকমের আচারও নিয়েছি, তাই একটা আচারের ব্যাগও হয়েছে। আর নিয়েছি সঙ্গে আমার হাতে তৈরি আঁকা পেন্টিং, সেগুলোকে বাঁধিয়ে যাতে নতুন বাড়ির দেওয়ালেতে ওগুলো লাগানো যায়। এরপর আমি তোমাদেরকে একটা নতুন কথা বলবো, কিভাবে প্লুটোর টিকিট কাটলাম। আমাদের কিন্তু অনেক দিন আগে প্ল্যান ছিল না, তো আমরা সেই জন্য ভাবতেই পারিনি টিকিট পাবো। আইআরসিটিসি অ্যাপ থেকে তো টিকিট পাওয়া গেল না। বিভিন্ন রকমের অ্যাপ থেকে টিকিটের চেষ্টা করলো আমার ছেলে, মেকমাইট্রিপ.com থেকে, হেন তেন, কিন্তু কোথাও পেল না। একটা জিনিস আমরা জানতে পারলাম, ইগজিগো অ্যাপ। ইগজিগো অ্যাপেতে ফ্লাইট বুকিংও হয়, ট্রেন টিকিটও বুকিং হয়। তো ইগজিগো অ্যাপেতে একটা দারুণ জিনিস দেখলাম, যে ওরা যে এক্সট্রা টাকাটা নেবে টিকিটটার জন্য, টিকিটের দাম ধরো 11,000 পড়েছিল দুজন, 2 পার্সন কুপের। কারণ মানুষেরই টিকিটের দাম আগে থেকে কিনতে হয়, টিকিট কিনতে হয় A1-এর। আর সেটার ক্যান্সেলেশন যদি কোনো কারণে হয়ে যায়, তো সে ক্যান্সেলেশন তো আইআরসিটিসি মানে ট্রেন রেল থেকে তো টাকা ফেরত দেবে। 3000 ওরা যে এক্সট্রা নিল, তখন সেটা ওরা 6000 দিয়ে দেবে। দিস ইজ মিরাকুলাস। আমরা মা ছেলে দুজনে মিলে সঙ্গে সঙ্গে প্ল্যান করলাম, ওর পাপাকে বললাম, দেখো কোনো কোম্পানি তো এটা করবে না যে সে তার লস করে দেবে। যখন এতটা সিওরিটি দিচ্ছে, এতটা সুন্দর একটা টার্মস কন্ডিশনস, যে 3000-এর এগেনস্টে 6000 ফেরত দেবে। হ্যাঁ, যদিও ওটা এক্সিগো অ্যাপেই থাকবে, সেখান থেকে তুমি আবার ট্রেনের টিকিট কাটতে পারো, আবার ফ্লাইটের টিকিট ক্যাশ বা তোমার অ্যাকাউন্টে দেবে না, কিন্তু পয়েন্ট টু বি নোটেড। এই তোমাদের ফারি বেবিদের, আমার আমার প্লুটোর মতো, যারা নিজেদের ছেলের মতো, সন্তানের মতো ভাবো, বাড়িতে রেখে, অন্য লোকের কাছে রেখে কোথাও বেড়াতে যেতে ইচ্ছে করে না, প্রয়োজনে আমাদের অনেক সময় 10-15 দিনের জন্যও যেতে হয়, তো সেখানেতে এত ভালো এই ইন্ডিয়ান রেলওয়েতে ট্রাভেল করা খুবই ভালো। দেখো, আমরা ঘরের মতো, বিরাট কিছু চওড়া নয়, কিন্তু লম্বা ছিল কূপটা, যেমন হয় একটা বগি। হ্যাঁ, তাও 6 ফুট চওড়া হবে। তো আমাদের কোনো অসুবিধা হচ্ছিল না। বিছানার পরে দেখো খাবার টেবিল রাখা যাচ্ছিল, তারপরেও জায়গা ছিল যেখানেতে প্লুটো বসতে পারছিল। তো আমরা বিকেলে স্ন্যাক্স স্যুপ খাওয়ার পরে প্লুটোর ডিনারের জন্য রেডি করে নিলাম। আর প্লুটোর গলায় আমি একটা কাপড় পরাই, তোমরা দেখেছো আমি টাওয়েলও পরাই, কারণ যাতে প্লুটোর তো হেভি ফার আছে না, তো ওর চুলে যদি খাবার লেগে যায় সেগুলো ওয়াশ করাতে হয়। তো আমি কাস্টমাইজড, আমি নিজে বানিয়েছি একটা কাপড়কে কেটে, টি টি সাইজের করে কেটে, তার ওপরে আমি প্লুটো লিখে পজ ছবি এঁকে আমি ওটাকে রেডি করেছি। ওর বাবা পরিয়ে দিল। এরপর খাবার আমি কি দিয়েছিলাম, কর্নফ্লেক্স। ওয়েটারকে বলে আমি গরম জলে নিচ্ছি। ইয়েস, তোমার জন্য একটা ওয়েটার সব সময় 24 আওয়ার্স, মানে তোমার যতটা জার্নি, ওটা আমাদের ছিল 17 ঘন্টা জার্নি, তুমি চাইলে যে কোনো সময় ডাকতে পারো। কেন, কূপের মধ্যে একটা বেল ছিল, কলিং বেল, ওই বেল দিলেই ও এসে যাবে যে কোনো প্রয়োজনে। সে ওয়েটার আমাদের হেল্প করছিল এবং খুব ভালোও ছিল। যতবার পরিষ্কার করতে বলা হয়েছে ততবার পরিষ্কার করে দিয়েছে, এবং আমাদেরকে গরম জল দিয়ে দেয়া, সব কিছু করে দিয়েছে। এবং প্লুটো তো এত ভালো, বারবার ওই ওয়েটারটা আসছিল, প্লুটো কিচ্ছু করছিল না।
এরপর প্লুটোকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, আমার লাডলা দেখতেই পাচ্ছ, খাইয়ে দিতে হলো। এরপর দেখো উইদাউট লিস্ট কেমন ওই কূপের পাশে লন দিয়ে করিডোর দিয়ে ও বাথরুমে যাচ্ছে। বাথরুমে গিয়ে আমরা ও পরিষ্কার করিয়ে দিলাম, ব্রাশ করিয়ে দিলাম, তারপরে ওকে নিয়ে এসে ওকে বাংকারে তুলে দিয়েছিলাম, জানো তো। তারপর আমাদের খাবার এসে গেল। খাবার দেখো 5 স্টার হোটেলের মতো খাবার, বাপরে বাপ, বোন চায়নার প্লেটে করে, বাটিতে করে, বোল, ডিশ, মানে ফ্রায়েড রাইস, চিকেন, ডাল, তারপরেতে দই, মিক্স ভেজিটেবল, এবং সেগুলো 2-3 বার করে এসে ওরা বলে দিচ্ছে। সঙ্গে রুটি ছিল আর রাইসও ছিল। রুটি প্লুটোকে খেতে বলার জন্য আমরা অনেক মশকরা করলাম। ও তো কত ভালোবাসে রুটি, ওর পাপা মজাকও করছিল, দেখো আমি খেয়ে নিচ্ছি, আমি খেয়ে নিচ্ছি, কিন্তু প্লুটো খাবে না, কারণ বাবা ট্রেন জার্নি করছে ফার্স্ট টাইম। আর এটা না হয় ন্যাচারালি বাচ্চাদের একটা জার্নির সময়, দেখো আমাদের যেমন ছোট বাচ্চারাও ট্রেনে রাস্তায় কিছু খেতে চায় না, সেই রকমই। তো খাবারটা খুব ভালো ছিল। এর মাঝখানে বলে দিই, আমাদের খাবারটা আমি যখন খাচ্ছিলাম খুব ভালো লাগছিল, কেন মিক্স ভেজিটেবলিতে ফুলকপিও দিয়েছিল, ভ্যারাইটিস সবজি দিয়েছিল, ক্যাপসিকাম ছিল, হ্যাঁ পনিরও ছিল ওই মিক্স ভেজিটেবলের মধ্যে, আর চিকেনটাও ভালো ছিল, খারাপ ছিল না। ডাল ছিল, চিকেনেতে 2-3 পিস মাংসও ছিল, আর গ্রেভিটা তো খুব ভালো হয়েছিল। আমরা খুব মজা করে খেলাম। তারপরে এই খাবারটার পরে আবার আইসক্রিমও এসেছিল, 3টে আইসক্রিম দিয়ে গেছিলো। প্লুটোর জন্যও একটা আইসক্রিম দিয়েছিল, প্লুটো সুন্দর করে আইসক্রিমটা খেয়েছিল। সেটা আমি ব্লগ ছবি নিতে পারিনি, কারণ সব সময় তো ছবি তোলা যায় না, না। আমরা খাচ্ছিলাম, একটু ব্লগ করেছিলাম, এই ফাঁকে তোমাদের গল্প করে নিলাম। হ্যাঁ, তো কোনো চিন্তা নেই, তোমরা ইক্সিগো অ্যাপ থেকে টিকিট কাটবে, আর যদি তোমার এরকম ক্যান্সেলেশন এগেনস্টের চার্জটা লাগিয়ে, তাহলে তোমরা জার্নি করতে পারবে। আর যদি 2 মাস আগে থেকে তুমি A1-এর টিকিট বুক করো, তাহলে তো কোনো প্রবলেমই নেই। দেখতে পাচ্ছ তোমরা প্লুটো কি আরামসে বার্থের মধ্যে বসে আছে। তারপর ওর বাবা আবার সকালবেলা বললো চলো একটু ঘুরে আসি, দৌড় ঝাঁপ ছুটাছুটি, ভীষণ মজা করেছিল, প্রচণ্ড ওর সাথে মস্তি হয়েছে। তার তো কিছু কিছু শর্টস আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরপর সকালবেলা ব্রেকফাস্ট করা হলো। ব্রেকফাস্টে আমি ওর জন্য চিড়ে, কলা, আপেল এসব কেটে মাখিয়ে, আমি যেমন ওকে ফলার দিই সেরকম দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আমাদেরও ব্রেকফাস্ট ছিল, আমরা ব্রেকফাস্ট করে পুরো রেডি হয়ে গেলাম। প্যাকিং সমস্ত রেডি, ব্যাগপত্র গুছানো হয়ে গেছে। দিল্লি প্রায় ঢুকবো করছে। রাত্রেবেলা ঘুমও খুব ভালো হয়েছিল, হ্যাঁ ওটা বলা হয়নি। প্লুটো তো নাক ডেকে ডেকে ঘুমিয়েছিল, আমি তো ঘুমাতে পারি না, আমার মুভমেন্ট হলে ঘুমাতে পারি না, তাই আমি আবার সব রেডি হওয়ার পরও আমি একটু হেলে নিলাম। খুব ভালো লাগে আমার, মানে ট্রেন জার্নি এই জন্যই আমার পছন্দের। আমার ফ্লাইটের জার্নি খুব একটা ভালো লাগে না, কেন শুতে পায় না, আমার ঘুম আসে না, কিন্তু আমি ভীষণ এনজয় করি এরকম শুয়ে শুয়ে ছবি তুলতে তুলতে, ব্লগ করতে করতে, গল্পের বই পড়তে পড়তে, তারপরে গান শুনতে শুনতে, মুভি দেখতে দেখতে যেতে। তোমরা দেখতে পাচ্ছ গাছগুলোও ছিল, খুব একটা হেলদি পরিবেশ আমার কূপের মধ্যে ছিল। এরপর আমরা ওয়েট করছি, ট্রেন দিল্লিতে ঢুকে গেছে, আমরা দেখতে পাচ্ছি একদম পাশে এসে গেছে, অন্য লেনে একটা রাজধানী এক্সপ্রেসও আছে। প্লুটো খুব মজা করছে, মানে এক্সাইটমেন্ট যে কখন ওর দাদা দিদি আসবে। হ্যাঁ, ব্যাগপত্র নিয়ে ওদেরকে রিসিভ করে, ওর পাপা লিজও পরিয়ে দিয়েছে, টুকটুক টুকটুক করে দিল্লিতে ঢুকছে। এদিকে কুলিরা আসছে, আমরা বলছি না আমাদের কুলি লাগবে না, কেন আমার ছেলে আর ছেলের বন্ধু আসছে, ওদের সাথে ওরা নিয়ে যাবে, ছেলের কারে করে যাব। ওরা এসে গেছে, ওদেরকে দেখে প্লুটো আনন্দে আত্মহারা হয়ে গেছে। আমাদের জার্নি খতম, টাটা, বাই বাই। চ্যানেলটিকে লাইক দিতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিন্তু। কেমন? রানু ওয়েসিস প্লুটো জুয়েল, বাই বাই, লাভ ইউ।